কুরবানি গোশত 3 ভাগে বন্টন হবে। 1 ভাগ বাবা গরিবের, বলেন 1 ভাগ কার? সবাই বলেন কার? গরিবের। গরিবের যে প্রাপ্যটা সেটা গরিবকে দিয়ে দিতে হবে। আর 1 ভাগ আত্মীয় স্বজনদের কাছে দেখবেন, 1 ভাগ নিজের ঘরে রাখবেন। বলা হচ্ছে ফ্রিজে গোশত রেখে খাইলে কোরবানি হয় না। নট ইম্পসিবল, এটা কোনো সূত্রই না। গরিবেরটা গরিবের দিয়ে দিলেন, মেহমানদেরকে মেহমানেরটা দিয়ে দিলেন। আপনার ভাগ্য আপনি ফ্রিজের একটা খান, আপনি এলে টিরিজের একটা খান, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সুবহানাল্লাহ বলেন না। অর্থাৎ গরিবেরটা গরিবের দিয়ে দিলেন, মেহমানদেরকে মেহমানেরটা দিয়ে দিলেন। আপনার যে ভাগ্য সেটা আপনি নিজের মতো করে খেলেন। এই বিধান দিয়েছেন কে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ। এরপরে আসেন, মজুরি বাবদ কোনো গোশত দেওয়া যাবে না। কি বাবদ? মজুরি যদি দিতে মনে চায় পকেট থেকে দিবেন, গোশত থেকে নয়। আপনি যদি মজুরিটা দেন সেটা আপনার পকেট থেকে দিবেন, তাকে 200, 300, 400 টাকা আলাদা দিয়ে তারপরে তারে গোশত দিবেন, তাইলে আর সেটা মজুরি হবে না। আর যদি কম যে কাটতে কুটটা দিছে খোলাটাই নে তারা 2 কেজি দিয়া দিলাম, এই যে মজুরি বাবদ গোশত আপনি একা দিলেন, লগে যে আরো 7 জনে কোরবানি দিছে, আমও গেছে। কথা কি ক্লিয়ার নাকি বেজাল আছে? ক্লিয়ার। এরপরে আসেন, এই কুরবানির পশু চামড়া কোনো কসাই বাবদ কেউ মজুরি বাবদ দেওয়া যাবে না। আপনি একজন কসাই রাখলেন গোস্তটি কোবায় কাবায় দেওয়ার জন্য। অনেক ফ্যামিলি তো আছে যে একাই 1 গরু কোরবানি দেয়, তখন সন্তান একজন, মেয়ে একজন, স্ত্রী একজন, এত বড় গরুকে বেড়ায় হতে কোবাইতে পারে। তখন কি করে, একজন কসাই টাকা দিয়া ভাড়া করে, ভাড়া করে আই না, তখন কসাইকে বলছে আপনি গরুটা সুন্দর করে বানায় দিয়া যাইবেন, আর চামড়াটা আপনি লইয়া যাইবেন, তোরা আমও গেছে। এরকম কোরবানি দিলে কোরবানি হবে না। শুধু তাই নয়, জবাইকৃত পশুর গলার মধ্যে যে পাইকা থাকে অর্থাৎ দড়ি থাকে, সেটাও আল্লাহর রাস্তায় দান করতে হবে। সেটাও কোনো কোরবানি দাতা অথবা কোনো মজুরি বাবদ কোনো ব্যক্তিকে দেওয়া জায়েজ নাই, তাহলে সেটার ক্ষেত্রেও কোরবানি হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরবানির গলার, পশুর গলার মধ্যে একটা পাইকা থাকে না, এটা বাইতে আনবেন না, এটা ওইখানেই ঝুলে থুয়েবেন। চায় আবার বিলে আমগো দেহাটা তো দড়ি নেই গা, এটা আতো করে লইলে আমগো দেহাটা এটা দিয়ে বাইন্দা রাখি ঘরের ভিতরে, এরকম করেন না, তাইলে কোরবানি হবে না। প্রচন্ড বজ্রপাত তুফানের কারণে ঈদুল আজহার নামাজ যদি ঈদের দিন পড়তে না পারেন, তাহলে 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ পড়লেও নামাজ আদায় হবে। সুবহানাল্লাহ বলেন। কঠিন বজ্রপাতের কারণে, সামাজিক জায়গার সংকটের কারণে ঈদের দিন যদি কোরবানি দিতে না পারেন, ঈদের পর দিন দিবেন, তারপর দিন দিবেন, তারপর দিন দিবেন, জায়েজ করে দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। 9ই জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত একটা দোয়া আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9ই জিলহজ ফজরের পর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত এই দোয়াটা প্রত্যেক নামাজের পর 3 বার পড়া সুন্নত, 1 বার পড়া ওয়াজিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। শেষ কথা হচ্ছে, কোরবানির যেই পশুটা আপনি ক্রয় করবেন সেটা যেন ঠ্যাং ভাঙ্গা না হয়, দাঁত ভাঙ্গা না হয়, ঠান্ডা না হয়, একবারে জীর্ণ শীর্ণ হুগায়া শেষ, আর কিছু নাই শরীরের মধ্যে। এরপরে কিনে আনছেন, শিং নাই, লেজ ভাঙ্গা, ঠ্যাং ভাঙ্গা, কুত্তায় কামড় না, এইরকম যদি কোরবানির পশু হয়, সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ ছোট খাটো দেন, কিন্তু বিষয়টা হতে হবে ক্লিয়ার। সুবহানাল্লাহ বলেন না। 6 প্রাণী দ্বারা কোরবানি করা জায়েজ। কয় প্রাণী? 6 পশু, উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এই প্রাণীগুলা কোরবানি দিতে হবে। মহিষের বয়স হতে হবে, গরুর বয়স হতে হবে সর্বনিম্ন 2 বছর, উটের বয়স হতে হবে 5 বছর, ভেড়া, দুম্বা এবং এই যে বললাম খাসি, এগুলার বয়স হতে হবে 1 বছর। বিশেষ করে ভেড়া, খাসি, এগুলার বয়স যদি 1 বছর নাও হয়, 6 মাস হয়, 7 মাস হয়, কিন্তু দেখতে 1 বছরের মতো মনে হয়, নিষ্ঠপিষ্ট তাজা তরু, তাহলে সেটাতে আকিকাও জায়েজ, কোরবানিও জায়েজ। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করা হয়েছে, হুজুর কোরবানির সাথে আকিকা জায়েজ হবে কি? হ্যাঁ, কোরবানির সাথে আকিকা করা জায়েজ আছে, কোনো সমস্যা নেই। প্রশ্ন করা হয়েছে আকিকার গোশতের বিধান কি? কোরবানির গোশতের বিধান যেই নিয়ম, আকিকার গোশতের বিধান একই নিয়ম। সুবহানাল্লাহ বলেন। বলা হয়েছে যার নামে আকিকা দেয় সে নাকি খায় না, তার মায় খায় না, দাদায় খায় না, 14 গোষ্ঠী খায় না, ব্যাগগুলো আমার দিয়া দেন, আমি ফ্রিজও বইরা রাখবো, মানে কিরমুয়া
এরকম অনেকে বলে, এগুলো কুসংস্কার, এগুলো বলা ঠিক না। সবাই যেমন কোরবানির গোশত খায়, সবাই আকিকার গোশত খাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আকিকার গোশত বন্টনের বিধান কোরবানি গোশতের বন্টনের বিধানের ন্যায় একই রকম, সবাই খাবে। আত্মীয় স্বজনকে দিবে, গরিব অসহায়কে দিবে, পাকায়া রান্না বান্না করে সবারে বাড়িতে নিয়ে আসা খাওয়ার বিধানও আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে প্রশ্ন করা হয়েছে, হুজুর আকিকা না দিলে কি কোরবানি হবে? আকিকার মাসালা কি জানেন? মাওলানা ইউসুফ ইসলাই আসান ফেখায় লিখেছে, দৈনন্দিন জীবনে ইসলাম কিতাবে এসেছে, ফতুয়ায় আলমগীরিতে এসেছে, মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বেহেশতি জৌরে লিখেছে, মাওলানা ইউসুফ ইসলাই আসান ফেখার দ্বিতীয় খণ্ডে লিখেছে, তানবীরুল মিশকাত, তানবীরুল কোরআন উভয় কিতাবে লেখা আছে। আকিকার বিধান, কোনো ব্যক্তির উপর আকিকা তখনই সুন্নত তরিকা হয় যখন ওই সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে 7 দিন 14 দিন 21 দিন, 7 দিন 14 দিন 21 দিন, 7 দিন 14 দিন 21 দিনের মধ্যে সন্তানের বাবা মা যদি মালিক হয়, টাকা পয়সার সম্পদশালীর অর্থশালী হয়, তাহলে আকিকা করলে সেটা হবে সুন্নত আকিকা। 7 দিন 14 দিন 21 দিনের পরে যদি আকিকা করেন, সেটা আর সুন্নত আকিকা হয় না, সেটা হয় নফল আকিকা। সেটা হয় কি? নফল আকিকা। এখন কি আমরা নফল আকিকা ধইরা কি ওয়াজিব ছাড়া যাইব? তাই আকিকা বাদ রাখেন, কোরবানি করেন। যদি প্রশ্ন করা হয়, হুজুর কোরবানি করতে চাই, আকিকাও করতে চাই, তাহলে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি কোরবানিও করেন, আকিকাও করেন। সুবহানাল্লাহ বলেন না? কোরবানির পশু নিজেরটা নিজে জবাই করাই বেশি উত্তম। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আমি বাঙ্গা দিলাম, হুজুরে জবাই করলে পয়সা পাবো, এটা নাইলে না পাইলাম, আমনেরটা আপনি জবা করেন, এটা সবচেয়ে উত্তম। নিজেরটা যদি নিজে জবাই করতে না পারেন, মুহাদ্দিসিনে কেরামরা বলছেন নেককার একজন ব্যক্তিকে দিয়ে জবা করানো। সুবহানাল্লাহ বলেন। আপনার কাছে সমাজের নেককার সবচেয়ে ব্যক্তি হচ্ছে যার পিছে 5 ওয়াক্ত নামাজ পড়েন, যিনি আপনার সন্তানকে পড়ায়, সন্তানকে মানুষ বানায়, যার পিছনে তারাবি পড়েন, যিনি সামাজিক ইমাম, তিনি হচ্ছে সমাজের সবচেয়ে বড় হকদার গরু জবাইয়ের ক্ষেত্রে। সুবহানাল্লাহ বলেন। আর যদি পারেন নিজেরটা নিজেই জবা করে নেবেন। এই যা কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।